পাহাড়টা দেখছেন, খুব ভালো লাগতেছে খুবই। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এখন আছি কক্সবাজার পাটোয়াটেক একটা জায়গার নাম। তো কক্সবাজার সমুদ্র যেখানে যে লাবণী বীচ বা সুগন্ধা বীচ, সেখান থেকে মিনিমাম আপনার 30 থেকে 35 কিলো রাস্তা। তো আমরা এখন এই যে এখানে আসছি, এখানে নাকি বলে যে কালা পাথর। এই কালা পাথর দেখার জন্য চিন্তা করেন যে ওখান কক্সবাজার ওই জায়গা থেকে এই জায়গায় আসছে, তারা কালা পাথর দেখবে। গাইস, আপনাদেরকে আমি ঘুরে ঘুরে কালা পাথরগুলো দেখামু যে মানুষের কাছ থেকে মানে কি পরিমাণে যে টাকা নেয়। আমরা একটা অটো ঠিক করে আনছি রিজার্ভ। তো সেই অটোটা মনে করেন যাওয়া আপ ডাউনে আপনার 800 টাকা, মানে এক একটা যেই দাম চায়, যে মনে করেন 1600, 1700, 1800 এরকম দাম চায়। তো আমরা একটা আনছি 800 টাকা দিয়ে। এখন আপনাদেরকে আমি ঘুরায় ঘুরায় দেখাবো যে 800 টাকা দিয়ে আমরা কি দেখতে আসছি। গাইস, এই যে আমরা এই কালা পাথর দেখার জন্য নিচে নামতেছি। হ্যাঁ, একটা সুন্দর একটা ব্রিজ আছে, এই সে ব্রিজ। হ্যাঁ, তো এই যে সিঁড়িতে নামতেছি, কি বড় বড় পাথর রাখছে দেখছেন? এই সে কালা পাথর। তাহাদা নাকি বলে মানছে যে না, এই কালা পাথর দেওয়ার লাগে। এটা কি কালা পাথর? আমি তো মনে করছিলাম যে কালা ডায়মন্ড হইব আর কি। হ্যাঁ, তো এই সে কালা পাথর এনে দেখার কি আছে আমার মাথায় ঢুকে না। 800 টাকা ভাড়া দিয়া যে আমি যে এখানে আসছি, এখানে মানে দেখার মতন আমার কাছে কোনো কিছু নাই। এই যে এই সে কালা পাথর। এই সে কালা পাথর। হ্যাঁ, তো এটা এই জায়গাটা এই দেখার মতন কি আছে কোন? তো আমার একটা জিনিস বুঝান, আপনারা একটা জিনিস বুঝান যে আমরা যে যেখানে আসছি কি দেখার জন্য আসছি। এই যে কালা পাথর দেখেন, এটি কি হইলো? এই যে কালা পাথর মালা পাথর, এই যে এইটুক দেওয়া লেগে যে এখানে মানে এই যে পর্যটক বসার জন্য জায়গা দেওয়া হয়েছে। এই যে চাঁদের গাড়ি আসতেছে। হ্যাঁ, এই যে হিমসুরির মতন একটা পাহাড় দেওয়া যাইতেছে। তো সব মিলে জিলাইয়া এই জায়গার ভিতরে মানুষজন আসে এই কালা পাথরগুলো দেখার লাগে। তো আপনারা যারা এই কালা পাথরে কক্সবাজার আইসা ইনানি বীজের পরে যে 30 কিলো রাস্তা পার হয়ে যে আপনারা যে কালা পাথর দেখতে আসবেন, আমার মতে যে এগুলা না আসাটাই বেটার। শুধু শুধু অনর্থক এই টাকাগুলো খরচা করে আর 700-800 টাকা খরচা করে এনে না আইসা আপনার 700-800 টাকা দেয় ওই যে মাছ পুইরা খায়েন বা ফ্রাই করে খায়েন, মজা পাইবেন। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে চলুন আরও কিছু ঘুরা ঘুরা দেখানো যাক। গাইস, এইটা হইছে মানে সূর্য অস্ত যাবে। হ্যাঁ, এই দৃশ্যটা এখানে আসলে মোটামুটি ভালো দেখা যায়। তো এই সে কালা পাথর, এই সে কালা পাথর আর কালা পাথরের এই সে ভিউ। এখানে মানুষজন আসে ছবি টবি তোলে, ছবি টবি তুললে তারপরে মনে করেন যে সবাই ভাগালপুর যায়। গাইস, তো আপনারা যারা আসতে চান আসতে পারেন, সমস্যা নাই, কিন্তু আমার মনে হয় যে এটা বেকার। ব্যাপারটা বুঝছেন? এই যে আমার এক বন্ধু ওখানে গিয়া দাঁড়াইছে। হাই দেও, আইসা পড়ো। গাইস, পিছনে পাহাড়টা দেখছেন, খুব ভালো লাগতেছে, খুবই জোস, অস্থির একটা ভিউ।